ফ্রিতে কীভাবে ২,৫০০ টাকার আইসক্রিম খেলাম এবং আজকের ভিডিওতে থাকছে কোথায় কোথায় গিয়েছি, কি কি কেনাকাটা করেছি এবং সাথে থাকছে আপনাদের পছন্দের ফল উৎসবে কি কি আয়োজন করেছিল পুরো কানাডা জুড়ে। সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মনে হচ্ছে যেন রূপকথার রাস্তা দিয়ে হাঁটছি। এত সুন্দর লাগছে গাছের পাতাগুলো পড়ে আর কি সুন্দর কালার যে ধরেছে। আসলে এগুলো নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। এত সুন্দর লাগে এই পাতাগুলো দেখতে। যাই হোক, আজকে আমরা বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলা। তো এই গিফট কার্ডটা আয়নের বাবা ওর ইউনিভার্সিটির ফার্স্ট দিনে ওরিয়েন্টেশনে কুইজে পেয়েছিল। তো অনেক দিনই হয়েছে, এর মধ্যে আয়ান আমারা বাসায় সবাই অসুস্থ ছিল, সর্দি কাশি হ্যান-ত্যান। তো আমরা ভাবলাম যে যেহেতু এখন একটু কম আছে, মানে হচ্ছে কিছুটা সুস্থ আছে আর উইন্টারও এখন জোরসোরুভাবে পড়ে নাই। তো আমরা বের হয়ে গিয়েছিলাম আইসক্রিম খেতে। এখানে আমরা ৪ টা স্মল সাইজের আইসক্রিম নিয়েছিলাম মাত্র $15 আর স্মল সাইজের বললেও এটা কিন্তু বিগ সাইজেরই ছিল আমার কাছে মনে হয়েছে। মানে হচ্ছে একটা আমরা একজনই খেয়ে শেষ করতে পারি নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, আমাদের আইসক্রিম চলে এসেছে। তো আমরা আইসক্রিম এনজয় করছিলাম। তার আগে কিন্তু একটু ফটোশ্যুট করতেই হবে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে এই আইসক্রিমগুলো একটা বিক্রি করে ওনারা $5, মানে হচ্ছে বাংলাদেশী টাকায় ৳500। আর এখানে আমরা ৪ টা ফ্রি আইসক্রিম খেয়ে গেলাম খুবই মজা করে, খুবই আনন্দ করে। জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমাদের আরও $10 কিন্তু রয়ে গিয়েছে, যেটা আমরা পরবর্তীতেও খেতে পারবো। তো আমরা এখান থেকে আইসক্রিম ট্রিট শেষ করে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম উইন্টারের কালেকশন দেখতে। যেহেতু কয়েকদিন পরে স্নো পড়া শুরু করবে, তো আমরা বাংলাদেশ থেকে আমাদের স্নো জ্যাকেট বা স্নো বুট কিছুই নিয়ে আসি নাই। আর নিয়ে আসলেও এখানে কিন্তু ওগুলোতে কাজ হয় না। তো দেখতে বের হয়েছিলাম যে কি কি কালেকশন এসেছে। তো আমরা প্রত্যেকটা শপিং সেন্টার ঘুরিয়ে দেখছিলাম। আর এদিকে দেখা যাচ্ছে যে সবগুলো শপে খুব সুন্দরভাবে ফলের জন্য ওনারা খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছেন। যেখানেই যাবেন এই ফলের এই জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমি কথা বলতে বলতে ভিতরে চলে এসেছিলাম। আমার সিরাম লাগতো, তো এই সাইডটা আমি ঘুরে গিয়েছিলাম শোপিসে। এখানে দেখেন ইউসেরিনের একটা ক্রিম আমি বাংলাদেশে থাকতে অনেক হায়-হতাশ করেছিলাম। একদম অরিজিনালটা পাইনি। তো এখানে এগুলো দেখতে আসলে ভালোই লাগছে। মনে হচ্ছে যে যাই হোক, এই বাংলাদেশের এই ফেক মানে পেজের কবল থেকে রক্ষা পাওয়া যাবে। যেটাই হোক, এখানে এই সিরামগুলো দেখছিলাম, প্রাইস ছিল ৪১.৯৯, মানে হচ্ছে বাংলাদেশী টাকায় প্রায় ৳৪,৫০০ মতো বা ৪,১০০ টাকার মতো। আর এখানে দেখছিলাম এই গাছগুলো, এখানে পুদিনা পাতার গাছও ছিল। দেখে কিন্তু আমার বাংলাদেশে থাকা এই গাছগুলোর কথা মনে পড়ে গিয়েছে। তো এইগুলো অনেক দামে বিক্রি হয় এখানে। তো আমাদের সবজিও দরকার ছিল। দেখছিলাম যে কোন সবজি কোন রেটে আছে। এখানে কিন্তু একেক জায়গায় একেক দামে বিক্রি করেন। তো আমরাও যেখানে একটু কমে পাই সেখান থেকে নিয়ে নিই, বাঙালি বলে কথা। এই ক্যাপসিকামগুলো কিন্তু একেক জায়গায় একেক রেট। ওয়ালমার্টে একটু বেশি আর এখানে দেখা যাচ্ছে একটু কমই। তো আমার বাসায় একটা আছে, তার জন্য আর নেওয়া হয়নি আরকি। আর এদিকে আমার ২ জন ওরা নাকি হাঁটতে, হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। তো ওরা আবার ট্রলিতে উঠে বসেছে। আর এখানে ফুলকপি দেখছিলাম। এই তো পুদিনা পাতার গাছটা মানে আমি একটু হাত দিয়ে ধরে দেখছিলাম আরকি। এখানে প্রায় অনেক ধরনের ফ্রুটসই ছিল যেগুলো আমার লাগতো না। তো আমি এখান থেকে জাস্ট আঙ্গুরটা নিয়েছি, ব্ল্যাকবেরিটা। এখানে আবার ফ্রুটসগুলো খুবই ভালো পাওয়া যায়। মানে হচ্ছে এই একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে। আর যে সবজিগুলো এখানে পাওয়া যায়, আমি আসলে এগুলো খেতেই পারি না। মানে হচ্ছে সব বিদেশি সবজি। আমার কাছে মনে হয় যে আমরা দেশে যে সবজিগুলো খেতাম এগুলোই বেস্ট। যাই হোক, এই কথা বলে আর লাভ নেই। এখানে দেখছিলাম স্ট্রবেরিগুলা খুব সুন্দর প্যাকেট করে রেখেছে। বাসায় ছিল, তার জন্য আনি নাই। আর এখানে ফল ফেস্টিভ্যালের জন্য খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আমি এগুলো এমনি দরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আরকি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য।
দেখে কিন্তু খুবই ভালো লাগে। মনে হয় যে সারাদিন দেখতেই থাকি। এখানে গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখে মনে হয় যেন সবই আর্টিফিশিয়াল। কিন্তু এগুলো সবই রিয়েল প্লান্ট ছিল। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে বোঝার উপায় নেই। শুধু উপরের যে মিষ্টি কুমড়াগুলা এগুলো আর্টিফিশিয়াল ছিল সুন্দর দেখানোর জন্য আরকি। আমি ঘুরে, ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল কবে যে এগুলো কিনবো আর বাসায় সাজিয়ে রাখবো। এত সুন্দর লাগছে সবগুলোই দেখতে। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস ছিল আর মারাত্মক দামও কিন্তু। 12.99 না কত ছিল জানি মানে ৳১২০০ প্রতি আ টব হয়তো আর এখানে ৳২৪০০ মতো। এই হ্যাঙ্গিং টবটাও কিন্তু দারুণ ছিল দেখতে। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি একটু হাতে নিয়ে ছবি উঠাচ্ছিলাম আরকি। যাই হোক শোপিসে আমাদের কেনাকাটা শেষ। কেনাকাটা বলতে ব্রেড নিয়েছি, আঙুর নিয়েছি আর ওর বাবা রেজার নিয়েছে ওইগুলোই। তো আমরা এখান থেকে পেমেন্ট শেষ করে গিয়েছিলাম আবার একটু উইন্টার কালেকশন দেখতে। এই তো ব্যাগ আনি নাই। আসলে এখানে একটা জিনিস হচ্ছে বাইরে বের হলেই বাজারের ব্যাগ হাতে নিয়ে বের হওয়া উচিত। কারণ হচ্ছে কখন কোনটা চোখের সামনে পড়ে যায় আর নিয়ে নেয়া যায়। এখানে একটা ব্যাগের দাম কিন্তু অনেক। মানে একটা কাপড়ের বা আমরা যে শপিং ব্যাগগুলো বাংলাদেশে ইউজ করতাম এইগুলো এখানে ৩০০ থেকে ৳৩৫০ কিনতে হয়। যাই হোক এই গল্প আরেকদিন করব। এখানের উইন্টার কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর বেশ ভালোই ছিল সবগুলো ব্র্যান্ডের। কিন্তু ভাইরে ভাই এত রেট মানে আমি শুধু ভিডিও করে যাচ্ছিলাম আর দেখছিলাম আরকি কোথায় কোনটা। আমরা বিশেষ করে আয়ান আর আমায়রার উইন্টার কালেকশনগুলো দেখতে এসেছি। যেহেতু আমার ছেলে স্কুলে যাচ্ছে তো ওদের আগে দরকার। মার্শালে কাজ শেষ করে আমরা বাসায় বেরিয়েছিলাম আর যেদিনই বের হব মেয়ের একটা বায়না থাকবেই আর এটা কিনে নিয়ে এসেছে। ওরা তো আসলে বুঝে না যে কোনটা কখন কিনতে হয় বা কখন আবদার করতে হয়। যাই হোক এটা এনে বাসায় অর্ধেক ভাই-বোন সেটিং করেছে আর বাকিটুকু আমাকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছে আরকি। ভাবছিলাম রেস্ট নিবো কিন্তু হয়নি। যাই হোক কেমন লেগেছে আমার পুরো ব্লগটাই অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার বা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।